আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে একটি ভিডিও বাংলা আপনাদের ভাষা আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের কাছে কিছু নিয়ে বলবো তুমি দুর্বল বাংলাদেশ সৃষ্টি হওয়ার কারণ। বাংলাদেশ কেমন সৃষ্টি হওয়ার কারণ সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। দাদা তুমি লেটস সি বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহিরুদ্দিন মিয়া। আমি দুর্বল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পেছনের কয়েকটি কারণ উল্লেখ করতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই বাংলাদেশটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি একটি ক্ষুদ্র জনবহুল রাষ্ট্র। এখন এই ক্ষুদ্র জনবহুল দুর্বল রাষ্ট্র হওয়ার পিছনের কিছু কারণ আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি ছিলেন কায়েদ মোহাম্মদ আলী জিন্নাহ এবং সেক্রেটারি জেনারেল ছিলেন লিয়াকত আলী খান। 1940 সালের 23শে মার্চ লাহোরে তারা সর্বদলীয় একটি মিটিং আহ্বান করেছিল পাকিস্তান সৃষ্টি সম্পর্কে আলোচনার জন্য। সেই অধিবেশনে শেরে বাংলাকে ফজল হক সাহেব প্রস্তাব করেছিলেন ভারতের পশ্চিমাঞ্চলে পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে একটি রাষ্ট্র হবে, আর ভারতের পূর্বাঞ্চলে মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় নিয়ে একটি রাষ্ট্র হবে। এই প্রস্তাবের পরে ব্যারিস্টার হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব প্রস্তাব করলেন যে শের বাংলাকে ফজল হক সাহেব প্রস্তাব ঠিকই আছে, তো সামান্য একটু অ্যামেন্ডমেন্ট করতে চাই। তিনি বললেন ভারতের পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান, পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স মিলে একটা রাষ্ট্র হবে মুসলমানদের জন্য, আর ভারতের পূর্বাঞ্চলে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এবং কাশ্মীর নিয়ে একটি রাষ্ট্র হবে। সোহরাওয়ার্দী সাহেব এবং হক সাহেবের প্রস্তাবের ভিতরে পার্থক্য ছিল এই, ফজল হক সাহেব চেয়েছিলেন পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় নিয়ে একটি রাষ্ট্র ভারতের পূর্বাঞ্চলে, আর সোহরাওয়ার্দী সাহেব চেয়েছিলেন ভারতের পূর্বাঞ্চলে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এবং কাশ্মীর নিয়ে একটি রাষ্ট্র। তিনি আসাম, ত্রিপুরা, মেঘালয় বাদ দিয়ে কাশ্মীর চেয়েছিলেন। এইটুকু পার্থক্য। তো দুইটা প্রস্তাবই সুন্দর এবং যুক্তিযুক্ত ছিল। তারা আশা করছিলেন যে এই দুইটা প্রস্তাবের মধ্যে যে কোনো একটি প্রস্তাব কায়েদ মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী খান সাহেব গ্রহণ করবেন। তারা মিটিং শেষে চলে আসলেন, অথবা রাতের আধারে কায়েদ মোহাম্মদ আলী জিন্নাহ লিয়াকত আলী খান সাহেবের সঙ্গে পরামর্শ করে তারা বললেন যে ভারতের পশ্চিমাঞ্চলে যে কয়টি প্রদেশ আছে, বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এইগুলো নিয়ে একটি, এবং ভারতের পূর্বাঞ্চলে সোহরাওয়ার্দী সাহেব এবং ব্যারিস্টার সোহরাওয়ার্দী সাহেব এবং শের বাংলাকে ফজল হক সাহেবের প্রস্তাব সম্পূর্ণই প্রত্যাখ্যান করে তারা শুধু বললেন পূর্ববঙ্গ থাকবে। ভারতের পশ্চিমাঞ্চলে এবং পূর্বাঞ্চলে শুধু পূর্ববঙ্গ নিয়ে, আর পশ্চিমাঞ্চলে ওই 4 প্রদেশে 2 ইউনিটের এক রাষ্ট্র হবে। কিন্তু আমাদের নেতৃবৃন্দ অর্থাৎ শের বাংলায় ফজল হক সাহেব, হোসেন সোহরাওয়ার্দী চেয়েছিলেন ভারতের পশ্চিমে একটি, পূর্ব একটি, দুইটি, ভারতের পূর্ব এবং পশ্চিমে 2 ইউনিটের 2টি রাষ্ট্র হবে, 2টি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হবে। কিন্তু কায়েদ মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী খান সাহেব ষড়যন্ত্র করে বললেন 2 ইউনিটের এক রাষ্ট্র হবে। রাতের আধারে তারা সব প্রস্তাব বাদ দিয়ে শুধু রাখলেন
বর্তমান পশ্চিম পাকিস্তানের যে কয়টি প্রদেশ সেটি এবং পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে শুধু পূর্ববঙ্গটা রাখলেন, আর সব বাদ দিয়ে দিলেন, দিয়ে বললেন যে 2 ইউনিটের এক রাষ্ট্র হবে। এইটা পেপারে যখন ফ্ল্যাশ হয়ে গেল, সরাদি সাহেব, ফজল হক সাহেব তখন কলকাতা চলে আসছিলেন। কলকাতা থেকে তারা প্রতিবাদ করলেন, লিয়াকত আলী খানের টেলিফোনে জানালেন যে 2 ইউনিটের 2টা রাষ্ট্র হওয়ার কথা, 2 ইউনিটের এক রাষ্ট্র করেছেন। আবার আমরা যে ভাবে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব গ্রহণ করেন নাই, ব্যাপারটা কি? তখন লিয়াকত আলী সাহেব জবাব দিলেন যে 2 ইউনিটের 2 রাষ্ট্রই হবে, তো এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমরা এটা ঠিক করে দেব। তো 23টি বর্ষ তারা পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশকে একটা করদ রাষ্ট্র হিসেবে শাসন করেছে, কিন্তু কোনোদিনই তাদের সেই ভুল আর সংশোধন করেননি। এই কারণে একটা দুর্বল রাষ্ট্র সৃষ্টি হয়েছে। পূর্ববঙ্গটা পূর্ব পাকিস্তান হয়ে একটা দুর্বল রাষ্ট্রের সৃষ্টি হলো, এবং সেখান থেকে আজ যে বাংলাদেশ, সেটাও দুর্বল বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তো কায়দুল মোহাম্মদ জিন্নাহর মৃত্যুবরণ করেন 1948 সালের 23শে সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন সন্ধ্যা 6:30টায়। উনি মৃত্যুর আধ ঘন্টা আগে বলে গেলেন যে পাকিস্তান সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করেছি, এই পাকিস্তান থাকবে না, এই পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কারণ কি? মূল কারণ যে শের বাংলা ফজল হক সাহেব বা ব্যারিস্টার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কারো প্রস্তাব গ্রহণ না করাতে একটা দুর্বল রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এবং পাকিস্তান ও ধ্বংস হয়ে গেছে। পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, এবং দুই দিকেই বলতে গেলে 2 দিকে 2টা দুর্বল রাষ্ট্র সৃষ্টি হয়েছে। আর যদি হক সাহেব, শের বাংলা ফজল হক সাহেব এবং ব্যারিস্টার হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের প্রস্তাব মোতাবেক 2টার যে কোনো একটি প্রস্তাব গৃহীত হতো, তাহলে ভারতের পূর্ব এবং পশ্চিমাঞ্চলে 2টি শক্তিশালী রাষ্ট্র থাকতো। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।